নমস্কার। আজকে আলু আর বেগুন সেদ্ধ করে একটা মাখা করব। আলু দিয়েছি এর মধ্যে কেটে লম্বা লম্বা করে। মাখাটার রসুন আর শুকনো লঙ্কা ভেজে মাখবো আর কি, একটু তেল বেশি করে দিয়ে। আর এইদিকে কাতলা মাছ নিয়েছি, আলু দিয়ে করব। তার জন্য নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আর এদিকে মশলা নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো। মাছটা নুন হলুদ মেখে রেখেছি আর মশলাটা এদিকে গুলে রেখেছি। তেল গরম হয়ে গেছে, মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুটা ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে আসছে, এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এখন মাছটাও দিয়ে দেব। আলুগুলো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, সেজন্য মাছটা দিয়ে দিচ্ছি। একটু ঝুলঝুলি করবো, ঝুলটা দিয়ে দিচ্ছি। আমার এরকম ঝুলঝুলি ভালো লাগে, আলু টমেটো দিয়ে একটু পাতলা পাতলা ঝুলঝুল। নুনটা দিয়ে দিচ্ছি। এদিকে আলু বেগুনটা সেদ্ধ করে রেখেছি। রসুন আর শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। বেগুন আলুটাকে একদম হাত দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন ভাজা রসুন এক জায়গা দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে মেখে নেব। এরকম করে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয়। নুনটা দিয়ে মেখে নিচ্ছি। গরম ধরা যাচ্ছে, এরকম বেগুন মাখা করে দেখবেন, খুব টেস্টি হয়। আর এদিকে আলু বেগুনের ঝোলটা করে নিয়েছি। আপনাদের যদি আমার এই সাধারণ ঘরোয়া রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।